এটা হচ্ছে সাদা ভাত, আর এখানে হচ্ছে পেঁপে দিয়ে মাছ, আর এখানে আছে একদম একটু গরম গরম না, গরম না করলে তো ঝোল তো পুরো একদম মানে ইয়ে হয়ে গেছে। একটু দিলে তোমার তেলগুলো না গলে যাবে। এই যে এটা একটু গরম করতে হবে, ছানা ছানা হয়ে গেছে। আর এখানে আছে এক বাটি শাক। এটা মানে কালারটাই অন্যরকম ভাতের। এটা হচ্ছে অরিজিনাল মানে খাঁটি বাড়ির চালের ভাত আর কি, এই জন্য এমন। আর যদি একটু মানে চাকচিক্য হয় তার মানে ওটা বুঝতে হবে যে বাজারের চাল আর কি। বাজারের চাল সবসময় একটু সাদা সিধা হয় বেশি, এটা হচ্ছে আমাদের বাড়ির চাল। আর এবার যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছিল এই জন্য নাকি শুনলাম মানে চালগুলো অধিকাংশ এমন হয়ে গেছে আর কি। যাই হোক, এটাই খেতে হবে, এটাই ভালো। এখন এখান থেকে একটু হাত দিয়ে আমি শাকটা নিয়ে নিলাম। এটা হচ্ছে পালং শাক। আর এখান থেকে আমি পেঁপে আর মাছ নিয়ে নিব। এখান থেকে আমি মাছটা আগে নিচ্ছি। এখানে আমার খাওয়ার স্টাইলটা অন্যরকম, মানে আমি একসাথে নিব সব। প্লেটে থাকবে, দেখতে ভালো লাগবে, খাবো। হ্যাঁ, তা নয় অল্প অল্প খাবো, এটা ওটা ওটা। আচ্ছা, এবার নেব পেঁপে, পুরোটা একদম দেশি পেঁপে। এই যে নিয়ে নিলাম শাক, পেঁপে, মাছ। এরপরে আসবে হচ্ছে দেশি পোলট্রি, দেশি মুরগি। বাড়িতে আসলেই হচ্ছে খাওয়ার মানে সব যত শহরের স্টাইল আছে সব ব্রেক করে, মানে সব মানে একদম পুরা আওলা ঝাওলা, হাত দিয়ে নেওয়া, তারপরে প্লেটে রাখা ময়লা, হ্যাঁ মানে মুখ থেকে বের করে ফেলে দেওয়া, তারপরে একসাথে সব পাকা নিয়ে মাখায় নিয়ে পুরো একদম। এই যে মাংস চলে আসছে, এটা গরম হয়ে গেছে না, এই যে পুরা একদম সেই সেই এইসব পিসগুলো খাইলে সেই লাগবে, কি মজা। এই যে ধামসা আলু আছে, সমভাবের ধামসা আলু। আচ্ছা, তো শুরু করা যাক খাওয়া দাওয়া। শুরু করি প্রথমে হচ্ছে শাক আর পেঁপে দিয়ে শুরু করি। শাক আর পেঁপে। বিসমিল্লাহ। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। মজা হয়েছে। পেঁপে আমার ভালোই লাগে, খারাপ না। মাছ নিয়ে পেঁপে দিয়ে শাক ভাত চালান হয়ে যাবে। পুরো পুষ্টিকর একটা খাবার। সরিষার তেল দিয়ে তো রান্না না মো, সেই মজা হয়েছে। মাছটাও তো ঘেরের মাছ, ঠিক না? সেটাই, মাছগুলো ফ্রেশ আছে। আমি প্লেটে যা নিয়েছি মানে ভাত সবজি সমান সমান হয়েছে। আর এরপরে যদি ভাত নিই, খুব অল্প করে ভাত নিব, কারণ বেশি ভাত খাওয়া যাবে না। কাটা কম, যে মাছ বাছাবাছির সময় কম লাগবে, এটা আমার কাছে ভালো লাগে। তার মধ্যে হচ্ছে একটা সেই বিড়ালগুলো কই? ও, আমাদের বাসায় বিড়াল আছে অনেকগুলা, 3-4টা। এর মধ্যে একটা হচ্ছে খুবই দুষ্টু, মানে আমাদের মুরগির বাচ্চাও খেয়ে ফেলে। ওইখানে খাচ্ছে, আপনাদের দেখাবো এটা।
সর্ষের তেল দিলি আবার নাকি খাইয়েছে তেলাপিয়া এখন কত করে নাই কেজি? 120। ঢাকা এক একটা 2 কেজির ওজনের তেলাপিয়া 220 টাকা করে কেজি বিক্রি করে। 150 টাকা। এবার এখান থেকে একটা আলু আর এই যে হাড্ডি মাংস আছে, আর এই পিসটা। ওকে, এখন হচ্ছে শাক, সবজি, মাছ সব একসাথে। মাছ খাওয়া শেষ। ও এটা তো মাথা। হাই হাই, এটা মাথা পড়ছে। মুরগির মাথা। এটা এখন সবজি বেশি আমার। আমি দেখছি দেখতে ওলকপির মতো তো। পুরো চালান করে দিছি। খাবে না? হ্যাঁ, 1000 টাকা দিয়ে কিনলাম ভাত খাওয়ার জন্য। 1000 টাকা দিয়ে? 1000 তাই? টাকা পাইছাও? আরে না, সামনে তো গোশ নেন আর একটা। সব লোকে ইয়ে গোশ গলে যাবে কিন্তু। এটা 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 নেন, তুজো গোশ হবে। ভালো লাগে না। তো হাড্ডির গোশ আছে না? ওলার মধ্যে দিয়ে কিরাম তুলে নিলে তো তা তুই টের পাইছিস নি? বাবা রে, তখন অসুস্থ, ওই জ্বালার মধ্যেই যাচ্ছি হসপিটালে। মনে হচ্ছে যে উড়িয়ে যাচ্ছি আমি। এই দুইটা, এটা হচ্ছে আর একটা বাড়িতে থাকে, ওর গায়ে রং মাখানো। এটাও আসে। আর একটা আছে, ওইটা আমাদের বাড়িতে থাকে আর কি, আসে রাতের বেলাও আসে। ও নাই এখন। এখন এই খাবার হচ্ছে ওর জন্য। কি অবস্থা কি তোমাদের? হ্যাঁ, কি অবস্থা বলো? বাহ, কালারটা কি, কিভাবে চাচ্ছে দেখেন। হ্যাঁ? ও আসলে ওরে পরে দিয়ে না কিছু একটা। না তোরা খা। এই যে এই এদের দিয়ে দিছিলাম, এরা খাক। এরা খাওয়ার জন্য বিশাল ইয়ে করতেছে। হ্যাঁ, ইন্ডিয়ায় দামুর হোদা শীত পড়ে বেশি, এই জন্য ইন্ডিয়ান ফুটবল। আমাদের নাকি শীত পড়ে? এই দুইটা ঠিকঠাক করে খাবে তা না।